শুরু করে নাই, একটা ভূমিকা নিছে। সোনামণি একটা হাদিস, মুসলিম শরীফের 868 নম্বর হাদিস। মন দিয়ে শুনেন হাদিসটা। এক ব্যক্তি আসছে মক্কায়। এই ব্যক্তির নাম জিমাদ। বলেন কি নাম? দদ মিম আলিফ দাল, জিমাদ। এই জিমাদ মক্কায় আসছে। তার কাজ হলো কানে আস্তারকি মিন হাজিহির রিহ, কারো শরীরে বান বাতাস লাগলে তারে ফু দিত। আমরা বলি না বাচ্চাদের শরীরে বাতাস লাগলে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও, ফু দিবে। তো এই জিমাদ ফু দিত মানুষ। জিমাদ যখন মক্কায় আসছে, সামিআ মিন সুফাহাই আহলি মক্কাতে ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কার নির্বুধ লোকেরা জিমাদকে বলল, জিমাদ তুমি মক্কায় আসছো ভালো কথা, মক্কায় একজন ভয়ঙ্কর রকমের রোগী আছে। এই রোগীকে যদি তুমি পাও, তারে কয়েকটা ফু দিয়া দিবা যেন সে ভালো হয়ে যায়। আমাদের মক্কায় ভয়ঙ্কর পর্যায়ের একজন রোগী আছে, এই লোকটার নাম হলো মুহাম্মদ। লোকটা হলো পাগল। নাউজুবিল্লাহ। মক্কার নির্বুধরা বলল, মুহাম্মদ নামে একজন আছে, সে পাগল, তারে যদি পাও একটু ফু দিয়ে দিও। চিন্তা করছিল। জিমাদ জবাব দেয়, ওয়াল্লাহি লাউ রাআইতু হাদার রাজুলা লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমার আশা, আমি যদি তাকে পাই, তার শরীরের মধ্যে আমি ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে তাকে আরোগ্য দান করবে। এটা আমার আশা। জিমাদ কয়, আবার আল্লাহরেও মানে, কিন্তু মুসলমান না, অন্য ধর্মের, কিন্তু কয় যে আল্লাহ আরোগ্য দান করবে আমি যদি তারে ফু দেই। কারে? নবীজিরে। ফালাকিয়া, ঘটনা চক্রে নবীজির সাথে দেখা হয়ে গেছে। শীতকাল তো, ফ্যানটা দুটো বন্ধ রাখলে হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পর দেখবেন এখন একটা থমথম ভাব আসবে মাহফিলে। তখন মনে হবে যে একটা চারোদিকে কি জানি ছিল, যে ফ্যান বন্ধ হইব না, দেখবেন যে একটা নীরবতা কাজ করবে এখানে। ফ্যান বন্ধ করে দেন, টোটাল বন্ধ করেন। কিছুক্ষণ বন্ধ রাখলে মেশিন সমস্যা হয় না। ভাইবেন না আমি 3 বছর বয়ান করি, 13 বছর বয়ান করি। হ্যাঁ, বন্ধ করেন। জিমাদের সাথে নবীর সাক্ষাৎ। আওয়াজ হয় কিসের? ফোন করে। ও, মেশিনের ভিতরে ফেল। আজীব মুশকিল ব্যাপার। হ্যাঁ, কোম্পানির বলে অবস্থা। না, আমার বিষয়গুলো একটু বুঝছেন। আমি মানে কথা যখন কই না, কোনো আওয়াজ হইতে পারবো না। আমি একদিন ক্লাসে যাই, মাদ্রাসায় গিয়ে একদিন ক্লাসে বইবেন তো বুঝবেন। দেখবেন মনে হইব কেউ নাই, আসলে সবাই আছে সামনে, কিন্তু আপনার মনে হইব চারোদিকে কেউ নাই। মানে ওরা বুঝে যে এনে ঢুকলেই এখন উল্টা পাল্টা কিছু হইলে সমস্যা আছে। যদি এই জায়গায় আমি হাসতেছি, আসলে যে ভিতরে কি অবস্থা এটা আমি না জানি। তো জিমাদের সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, জিমাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, তোমার সমস্যাটা আগেই জানছি আমি, তুমি টেনশন করো না। ইন্নী আরকি মিন হাযিহির রিহ, তোমার যে সমস্যা, এই সমস্যা আমি ফু দেই, আর ফু দিলে আমি আশাবাদী আল্লাহ তোমারে ভালো করবে। চিন্তা করছি নি, নবীজিরে বলতেছি। তো জিমাদ চুপচাপ। এবার আমাদের নবী কথা বলা শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দানকারী কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল। কি রসুল? শেষ রসুল। তো এই কথা বইলা নবী বললেন, আম্মা বা'দু, মানে আমি এখন বক্তব্য শুরু করব। নবীজির ভূমিকার কথাগুলা শোনার পর জিমাদ কয়, থামো।
আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি তোমার এই কথাগুলা আবার আমারে শোনাও, যেগুলা বললা এগুলা আবার শোনাও। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, নবী এই কথাগুলা জিমাতকে 3 বার আবার শোনায়া দেয়। জিমাত জবাব দেয়, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথার অর্থ সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে গেছে। সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনলাম। ওয়া সামিআতু কাউলাস সাহারা, আমি জাদুঘরদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এমন অর্থবোধক কথা আমার জীবনে শুনি নাই। ফু দিতেছ, কি দিতেছ? ফু। জিমাত কয় হাতিয়া দাকা উবাইয়াকা আলাল ইসলাম, হাতটা বাড়া দাও, এই মুহূর্তেই মুসলমান হয়ে যেতে চায়। দাওয়াত দিছিনি না?